বন্দে মাতরম, বন্দে মাতরম। মিষ্টি করে মিষ্টি করে দিতে থাক। এদিকে দিয়ে দিয়ে মিষ্টিটা দাও না। দিয়ে দিয়ে হ্যাঁ এইভাবে দিয়ে এখান থেকে দিয়ে দে। তুই কবে থেকে এত ভয় পাস? হ্যাঁ, তোর ভরসায় আমি একদিন মরতে মরতে বেঁচে ফিরেছি, নতুন করে বাঁচতে শিখেছি। আর তুই, তোর কি হয়েছে বল তো রাশি? বল না আমায় খুলে সব কথা। সেদিন ওভাবে কান্নায় ভেঙে পড়ার কথা, তোর মন খারাপের কারণটা বল না আমায়। কি হলো রাশি? আমি তোকে কিছু জিজ্ঞাসা করছি, বল। আমার বিশ্বাস হচ্ছে না আমি সেই আগের ফুলকে দেখছি। তোর জন্য আজ আমার গর্ব হচ্ছে। সত্যি বলছি, যে বিশ্বাস আমি হারিয়ে ফেলেছিলাম তোকে দেখে মনে হচ্ছে সেটা আবার আমি ফিরে পাচ্ছি। না হলে এই একটা বছর জীবন আমাকে এতটা অন্ধকার দেখিয়েছে। আসলে আসলে আজও মেয়েদের স্বাধীনতা খাঁচা থেকে দাঁড়ে বসা পাখিদের মতো। উড়তে গেলেই টের পাওয়া যায় পায়ে শিকলের টান। হঠাৎ আজ এরকম কথা বলছিস কেন তুই? আজও কি করে পণ প্রথা, বধূ নির্যাতনের মতো ঘটনা ঘটে বলতে ফুল? কেন এখনো রোজ হাজার হাজার মেয়ে ভালোবাসার নামে বিক্রি হয়? কি করে একটা শিক্ষিত ছেলে সব জেনে বুঝে একটা মেয়ের প্রতি সব হওয়া অন্যায় মেনে নেয়? কেন নিজের বউয়ের সম্মানের কোনো দায় তাদের নেই বলতে পারিস? এই কেনর উত্তরটা কি জানিস? আমরা বড্ড দুর্বল। হ্যাঁ ফুল, যা কিছু খারাপ শুধু আমাদের সাথে ঘটে, তার জন্য দায়ী শুধু আমরা, আমাদের দুর্বলতা। চিরটা কাল ভালোবাসার কাছে আমরা হেরে বসে আছি। মাঝে মধ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করে জানিস, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। কিরে রাশি, ঘুরে বেড়াবি না? চ।
আরে বহুদিন তো কথা কাটাকাটি হলো, এবার দেখা যাক ঘুড়ি কাটাকাটিতে কে যেতে। আমার বাড়ি যেতে। বাবা বাড়ি যেতে হবে? ভয় পেয়ে গেলি এরম ভাবে কেন রে? রে যাবি? এই শোন, একদম বাজে কথা বলবি না। রাশি কখনো হাঁটতে পারে না। রাশি পারবি? দেখিয়ে দে তো। শোন শোন, তুই সংসার করেছিস তো অনেক, তুই ভুলে গেছিস। যা তুই ওই জেদি রাশি নিস, যা যা। তুই পারবি না, যা না চলে। চুপ কর, লাটাইটা ধর তো। আয় আয় দেখি আয় কে যেতে আয়। চল রাশি। ওই দেখ নে, ধর। তোকে দেখিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করো। আরে কি করবি করে, জিতবো তো আমরাই। আমার সম্মান নিয়ে কথাবার্তা, যাও তুমি যাও। চলো 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 চলো। এই রাশি 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 आपका गुड्डी मैं वो गोला, अब आपका घर गया था ना उस दिन, वो गोला। अब जाइए फिर उसका गुड्डी काट दी, जाइए जाइए जाइए। আমার গুড়ি কেটে দিন, আমার কেটে দিন। আরে জান 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 দিদিমণি, জান 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 জান। আরে জান জান। এত সহজে আমি হেরে যাব না রাশি। আমার হার জিত সব তোমার সাথে, তোমার কাছে। তুমি শুধু আমার রাশি।
রাতে এখানে কে এসেছিল? আর আর এভাবে পালিয়ে বা গেল কেন? এত চিৎকার হচ্ছে কিসের? রাশির কোনো বিপদ হয়নি তো? রাশি, রাশির বলা কি হয়েছে? রাশি কি হয়েছে? রাশি দিদি, আলোটা জ্বালা। কি হয়েছে মা? ভয় পেয়েছিস? কি এটা? কি এটা? কি বাবা? কি? দাঁড়া। দেখতে দে। কি হয়েছে? রাশি মুখার্জি হুঁশিয়ার। এর মানেটা কি? কোথায় পেলি এটা তুই? কোথায় পেলি মা? কোথায় পেলি? আমি না ডায়েরি লিখছিলাম, তারপরে কেউ একটা এই জানলা দিয়ে এটা ছুঁড়েছে। এই জানলা দিয়ে? হ্যাঁ, আমি একটু আগেই কারোর ছায়া সরে যেতে দেখেছি। হ্যাঁ, দেখুন আমার হাতে ডেন্ট। ও এটা দিয়ে বেঁধে ছড়েছে। এই জানলা দিয়ে? হ্যাঁ, এই জানলা দিয়ে। হ্যাঁ, দাঁড়া দেখছি। দেখছি। মিনমা চল তো দেখি, চলো দেখি। দেখো তো দাদা, বাইরে কাউকে দেখতে পাচ্ছ কিনা? মিনমা ওদিকটা দেখতো। ওই কিছু তো দেখতে না রে সমু, হ্যাঁ? এদিক কিন্তু না কিছু নেই। দেখা কাউকে। মৃন্ময়, আচ্ছা শোন, টর্চ নিয়ে চল আমরা একটু বেরোবো। চলো অন্ধকারে বাইরে যাওয়া দরকার নেই। ও তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেলে ওরা তোমাকে আরো ভয় দেখাবে, বুঝতে পারছো না বৌদি? আশ্চর্য ব্যাপার। সমু ঠিক বলেছে। এখনো আমরা যদি বেরোই ধরতে পারবো, বেশি দূর পালাতে পারি। চল এনেছিস? হ্যাঁ, টর্চ দে। ভাই চল আমি যাবো তোদের সঙ্গে। চলো শোনো, তুমি রাস্তার কাছে বসো, ওকে একা ছেড়ে যেও না কিন্তু। হ্যাঁ, ওখানে যাও, আমরা আসছি, চিন্তা করো। এসো। থাকো আমার সাথে, মা, আমার সাথে থাকো। আরে সমু, সদর দরজাটা হাট করে খোলা। এসো তো দাদা, আমি যদি বদমাসটাকে হাতের কাছে পাই না, শেষ করে ফেলে। কোথায় বলো তো? কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ তাই তো, কিন্তু দরজাটা খোলা ছিল, এটা তো তুই দেখেছিস? হ্যাঁ তো খোলা দেখলাম। তাহলে? দাঁড়া, একটু ভালো করে দেখি, দাঁড়া। কই? কোন দিকে পালাতে পারে বলো তো? সমু, আরে আমরা সবাই মিলে এক জায়গায় থাকলে হবে না, বুঝলি? তুই একটা কাজ কর ভাই, তুই ও পাশটা যা। ও পাশটা মানে এদিকটা? ওই সামনের দিকটা। আচ্ছা, আর তুমি? আমি এদিকটা দেখি। আচ্ছা ঠিক আছে, সাবধানে কিন্তু, সাবধানে। আর কিছু হলে খবর দিস। আচ্ছা। মিনময়, মিনময়, তুই এখানটা দাঁড়িয়ে থাকলে হবে না রে বাবা। তুই এক কাজ কর, তুই এই পাশটায়, বাবা দিকটা গেছে, তুই এদিকটা যা। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি। আমি এই দিকটা দেখছি, আর কিছু হলে আমাকে খবর দিবি। হ্যাঁ, ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ, সাবধানে যাও। তুমি মানে এখানে কেন, কিসের জন্য? শখ করে আসেনি মৃন্ময়, বাধ্য হয়ে এসেছি। আচ্ছা, তুমি কি রাশি দিদি জানলা দিয়ে? না, তুমি কেন? আচ্ছা সে যাই হোক, চলো ভিতরে চলো। আরে ভেতরে কোথায়? ভেতরে কোথায়? হ্যাঁ, এত ব্যস্ত হচ্ছ কেন? তুমি যাবে না? তোমার রাশি দিদির সাথে আমার খুব বড় ভুল বোঝাবুঝি হয়েছে। ও আমার উপর খুব রেগে আছে। ও এখন গেলে হয়তো বেরিয়ে যেতে বলবে। আচ্ছা, তুমি তো তাহলে সব মিটিয়ে নিতে এসছো? হ্যাঁ, চলো। কোথায় চলো? হ্যাঁ, মেটাবো বলেই তো এগুলো এসছি, মানে কি শখ করে এগুলো করছি?
আমি শুধু রাশিকে একবার দেখতে চাই। এসবের কোনো মানে নেই উজ্জ্বলদা। তোমাদের উপর গ্রামের কোনো অভিযোগ নেই, ঠিক আছে? আমাদেরও নেই। শুধু তোমাদের দুজনের মধ্যে কি মান অভিমানের জন্য। লিলিত, আমি যেটা বলছি সেটা চুপ করে শোনো, চুপ করে শোনো। আমি এই গ্রামে আছি, যদি কেউ জানতে পারে খুব বিপদ হবে, খুব সমস্যা হবে। মৃন্ময়, মৃন্ময়, আমি একটু আগে এখান থেকে একজনকে পালাতে দেখেছি। দেখেছো? ওই লোকটাকে তো আমরাও খুঁজছি। কিন্তু মৃন্ময়, আমার মনে হচ্ছে রাশির কেউ ক্ষতি করার চেষ্টা করছে। আর এই সময় সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে রাশির পাশে থাকা। আমার মাথায় একটা প্ল্যান আছে, ভালো করে মন দিয়ে শোনো।